তো আমি এই পুরা ভিডিওটাকে অফকোর্স এত বড় একটা ভিডিও বানাচ্ছি, একটা এন্টায়ার প্রজেক্ট তৈরি করে ফেলতেছি। তো একটা এক বসাতে আমি নিজেও করতে পারবো না। তো আমি মাত্র আবার নতুন করে বসলাম। এর আগে আমি কোড কমপ্লিট করছি হচ্ছে আমি সকাল 6টায়। তো এখন আবার নতুন করে বসলাম। তো আপনারা ওই এক জায়গা থেকে দেখতে পাচ্ছেন একটা ভিডিও থেকে। যাই হোক, তো আমি এখানে আমার যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা আমি নিয়ে নেব ভল্ট। তো আমি সিলেক্ট করে দিব এবং আগে যে প্রজেক্টটা আমার এখানে ওপেন ছিল ওইটা রিপ্লেস হয়ে গেছে। তো আমি এখানে npm রান ডেভ যদি দিই তাহলে এটা চলে আসার কথা। অফকোর্স আমার ব্যাকগ্রাউন্ডে নয়েজ পাবেন, কারণ আমি গ্রামে থাকি, এটা মেনে নিতে হবে। যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছি হোয়াইট প্লাস রিয়াক্ট প্লাস টিএস বা আমার এই প্রজেক্টটা চলে আসছে। অ্যান্ড এখানে কালার কম্বিনেশন মোটামুটি ঠিক আছে, ফন্ট ঠিক আছে, এভরিথিং ওকে। আমার হিরো 1 এবং নেভিগেশনটা কমপ্লিট। তো আমি চলে যাবো এখন ফিগমাতে। তো আমি আমার ফিগমাতে চলে আসছি। এখানে আপনি আমার যে ওয়েবসাইটটা প্রোটোটাইপ এটা, অফকোর্স এটার ডিজাইনটা আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এটার কোডের লিঙ্কটাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন এবং এই ওয়েবসাইটটার লাইভ লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। তো এখন আমার মোটামুটি এই পর্যন্ত একটা জিনিস দাঁড়াইলো। তো এখন আমি কি করব, এখন হচ্ছে আমার এই যে স্কল এই জিনিসটা অ্যাড করব। তো এই জিনিসটা অ্যাড করার জন্য আমি আবার চলে যাবো ডেভেলপার মোডে। এখন যদি দেখি এটা কিন্তু একটা শেপ অর আইকন, এসভিজি, অ্যান্ড এটা স্কল ডাউন, ওকে। তো এখানে আমি যদি পুরো জিনিসটা করতে চাই, আমার এটা হচ্ছে ইন্ট্রোডাকশন হিরোতে করতে হবে, কারণ এইটা এবং নেভিগেশন বার দুইটা মিলে আমার হচ্ছে 100 ভিউ পোর্ট হাইট বা 100 ভিএইচ হোল্ড করতেছে। তো আমি পুরো জিনিসটা এটা হচ্ছে আমি যদি একটু দিয়ে দিই হচ্ছে এটা রিলেটিভ দিয়ে দিই, এই গেল। এটাকে যদি রিলেটিভ দিয়ে দিই অ্যান্ড আমি যদি একদম নিচে চলে আসি, এইখানে আমি যদি দিই হচ্ছে ডিভ অ্যান্ড এইটা ক্লাস নেম দিয়ে হচ্ছে ফ্লেক্স। আমার ফ্লেক্স হবে কল বা কলাম, জাস্টিফাই সেন্টার, আইটেম সেন্টার, উইথ হবে ফিট, আমার ইমেক্স হবে অটো, অ্যান্ড আমার বটম হবে 0, অ্যান্ড লেফট থেকে আচ্ছা লেফট রাইট দেখি একটু পরে দেখি। অ্যান্ড এটার ভিতরে আমি নেব হচ্ছে এসভিজি হিসেবে নিব, এইটা এসভিজি হিসেবে নিলাম এইটা। অ্যান্ড আমি যদি একটু স্ক্রল করি, এখানে দেখতে পাচ্ছি আমার এই যে স্টপ কালার আছে, এখানে একটা এরর আমার কনসোল লগে আসবে আমি জানি। এখন আগে থেকে ফিক্স করে নিতেছি আমি কোডটাকে এই যে এই সাইডের ভিতরে চলে গেছে, তো আমি কোডটাকে র্যাপ করে নিলাম, ওকে, এভরিথিং ওকে। আমি যদি এখন ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে আমার ওয়েবসাইট অ্যান্ড আমি এখানে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি আমি, ওকে, এই জায়গাটায় আসছে এটা। অ্যান্ড এর কারণও আছে, অফকোর্স এর একটা কারণ আছে। তো এখানে যদি আমি এই বিজিটা ব্ল্যাক এটা উঠায় দিই, এটা হচ্ছে আমার ওয়েবসাইটটা অ্যান্ড এখানে আমি দেখতে পাচ্ছি এটা এই সাইডে আসলো, যেটা যার আসার কথা ছিল এই জায়গাটা। তো এটা এইখানে আসলো কেন? তো এখন এটা যদি আমি করতে চাই, এখানে নিয়ে আসতে চাই, এটা হচ্ছে বটম থেকে 0, কিন্তু এটা হচ্ছে আমার ইউজ করা হয়েছে হচ্ছে এখানে ফ্লেক্স। এটা যেহেতু আমি ফ্লেক্স ইউজ করছি এই জায়গাটায়, সেহেতু এটা ওইখানে চলে গেছে। তো এখন এটা ফ্লেক্স এটা ইউজ করার কারণে এর আগের যেটা ছিল ওইটার কী করছে। তো আমি যদি এখানে আমি যদি দেখি এরকম একটু করি, ডেভেলপার মোডটা অন করি এবং এটা এখানে যাই, একটু দেখার চেষ্টা করি যে এই যে জিনিসটা এখানে কী কী আমার কাজ করতেছে, কী কী ক্লাস কাজ করতেছে। ভার্টিক্যাল লাইন এটা যদি আমি অফ করে দিই এখানে আছে, ডিসপ্লে যদি ব্লক এটা অফ করে দিই এখানে আছে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আমার আর ওইরকমভাবে কোনো কিছু কাজ করতেছে না। তো এখন এটাই সলভ করতে হলে আমি কী করতে পারি, এখানে আমি দুইটা জিনিস করতে পারি। একটা হচ্ছে নতুন করে আর একটা ডিভ নিব, এটার বাইরে ডিভ, অ্যান্ড এই ডিভের ভিতরে হচ্ছে একটা ক্লাস নিব যার ভিতরে হোল্ড করবে হচ্ছে আমার ম্যাক্স উইথ অ্যান্ড এখানে এমএক্স অটো অ্যান্ড হচ্ছে আমার হাইটটা, অফকোর্স হাইটটা। অ্যান্ড এগুলাকে আমি যদি নিই, এখানে নেওয়ার পরে এখানে যাই, এটাকে আমি এখানে কাট করে দিয়ে এখানে এমএক্সের এখানে আসলাম অ্যান্ড এইটাকে এই তিনটাকে আমি এখানে কাট করব, কাট করে দিলাম, এইখানে গেলাম, এটাকেও কাট করে দিলাম, একদম নিচে চলে যাবে, একদম এলাকার বাইরে চলে যায়, একদম নিচে এসে এখানে একটা ডিভ অ্যাড করে দিব, অল্টার শিফট এফ প্রেস করে আমি এটাকে ফরম্যাটিং করে দিলাম। তো এখন যদি দেখার চেষ্টা করি এখনও এই একই জায়গায় আছে, কারণটা কি?
কারণ এই কোডটাকে আমাকে আমাকে সরাতে হবে এখান থেকে। তো আমি এখান থেকে আমি যদি একটু করে দিই, এটার বাইরে চলে আসি। এখন যদি দেখার চেষ্টা করি, এখন কিন্তু আমার এটা জায়গা মাফিক চলে আসছে এই জায়গাটা। তো এখন আমার এটা হচ্ছে একটা মাউস বোঝাইছে সম্ভবত ডিজাইনার এটা হচ্ছে একটা মাউস, কিন্তু এটা প্রপারলি আসেনি। তো এটাকে আমি যদি প্রপারলি আনতে চাই, এই যে এখানে একটা আসার কথা, এটা আসতেছে না আমি যেরকম দেখতেছি। এতটুকু তো আচ্ছা না আসলো। আমি স্ক্রল ডাউনে যাব, এই টেক্সটটাতে যাব, এখানে এই যে এস ভিজি এর নিচে পি এর ভিতরে যাব আমি। এইখানে যে প্যারাগ্রাফ ট্যাগটা এটা একটু হয়ে গেছে, পি, ওকে অসাম। এইখানে যাব আমি, ক্লাস নেম, এখানে যদি আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমার গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট টেক্সট, ফন্ট রোবটও যদি দেখি, আর এখানে যদি টেক্সটের সাইজটা দেখি হচ্ছে এক্সএস, অ্যান্ড আমি যদি দেখি এখানে এরকম জিনিসটা খারাপ না। অ্যান্ড এখানে যদি আমি একটু দেখি লাইন হাইট এগুলো ম্যাটার করে না। তো আমি একটু গ্রেডিয়েন্ট করব, গ্রেডিয়েন্ট দিব, ফ্রম হবে ট্রু দিব, অ্যান্ড বিজি ক্লিপ টেক্সট আছে, অ্যান্ড এভরিথিং ইজ ওকে। তো আমি এখানে ফর্মটা দিব অ্যান্ড টুটা দিব, ওকে এইটা আমার ডান। তো আমি যদি দেখি এরকম আর কিছু একটা দাঁড়াইলো। তো এখানে যদি আমি একটু দেখি 6 করে আছে, মানে এখানে মার্জিন টপ হবে হচ্ছে 6, এমটি হবে 6। এখন আমার জিনিসটা দাঁড়াইলো অনেকটা এরকম, কিন্তু 6 দিলে দিছে হচ্ছে আমার 6 পিক্সেল, সেহেতু আমি এমটি 2 দিলে হবে। ওকে, অ্যান্ড এটার নিচে আরেকটা এসভিজি আছে, এসভিজিটাকেও আমি এখানে কপি করে আমি এইটার একদম নিচে পেস্ট করে দিলাম। অ্যান্ড এইখানে এটা আমি যদি টি না দিয়ে ওয়াই দিই তাহলে এটা বেস্ট হবে, কারণ উপর নিচে দুইখানে সাউন্ড একটা মার্জিন চলে যাবে। তো এখন আমার জিনিসটা দাঁড়ালো অনেকটা এরকম, ইউজার আসছে, এইখানে গেছে, ইউজার স্ক্রল করলো, এই জায়গা আছে। তো আমার মনে হয় না আমি যদি এরকম করতে পারি তাহলে আমার সুবিধা হতো, যখন যদি ইউজার এইটা স্ক্রল করে তাহলে এটা হাইড হয়ে যাবে। পসিবল কি এটা? আই ডোন্ট নো। আচ্ছা, টেক্সটের সাইজটা একটু ছোটো মনে হচ্ছে আমার কাছে। আমি যদি এটা এক্সেস থেকে এটা 12 পিক্সেল আছে, এক্সেল করে দেই, এরকম দাঁড়ালো। অ্যান্ড আমি যদি এটাকে ছোটো করে দিই এবং এই যে এটা সাইজিংটা আছে, আমি এটাকে যদি করে দিই, আমি 20 বাই দেই হচ্ছে 32, 16 বাই 28 দেই, অ্যান্ড এইখানে 32 বাই আমার এত আছে। ওকে, আমি যদি এটা হচ্ছে 22 বাই দেই হচ্ছে 11, অসম। তোমার এরকম একটা জিনিস দাঁড়াইলো। ওকে, এটা হচ্ছে আমার হিরো 1। অ্যান্ড আমি যদি একটু দেখি এখানে হচ্ছে আমার জিনিসটা ধরা আছে এরকম। অ্যান্ড এটা অফকোর্স হবে, এটাও একটা এসভিজি। আমি যদি দেখি একটু ভালোভাবে, এটা কিন্তু আমি একটা এসভিজি ফরম্যাটে মনে হয় পাবো। আমি একটু প্ল্যানিং করা দরকার, তো আমি সেটা আমি একটু দেখে নিচ্ছি। এটা হচ্ছে গ্রুপ, ইন্টার গ্রুপ, অ্যান্ড এখানে আমি যদি এসভিজি হিসেবে আমি পাচ্ছি না এটারে, যে ওকে যাই হোক।
এটারে এসভিজি হিসেবে পাচ্ছি না, তো এটাকে আমার কাস্টমার ডিজাইন করতে হবে, অথবা আমার এই ইমেজটাকে আমি ডাউনলোড করে নিয়ে এসে আমি ওইখানে বসায় দেবো, বেস্ট হবে। কারণ এখানে ওরকম মেজর কোনো ইমেজ ইউজ করা হয় নাই। তো আমি যেখানে দেখতে পাচ্ছি যে জিনিসটা, সেটা হচ্ছে একটা ফ্লেক্স। এটা হচ্ছে একটা ফ্লেক্স, বা কী দিলে ভালো হয়, যদি কম্পেয়ার করি, এটা হচ্ছে একটা ভিউ পোর্ট, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ভিউ পোর্ট, এর মাঝখানে এটা হচ্ছে একটা ফ্লেক্স অর সামথিং, যেটা এখানে এটা বাম দিকে চলে আসছে। বা আমি যদি লেফট মাইনাস দিই, লেফট মাইনাস 10%, লেফট মাইনাস 10% দিলে এটা এরকম হয়ে যাবে। অ্যান্ড এইখানে এই যে এই সাইডটা আছে, এখানে হচ্ছে আমার দিতে হবে লেফট মাইনাস 10% এগেন। ওকে, অ্যান্ড এগুলা সেমই আছে। গুড। এভরিথিং গুড। তো আমি এখানে অ্যাবাউট আস নামে আরেকটা কম্পোনেন্ট তৈরি করে ফেলবো। তো আমি এখানে যদি দেখি, এটা হচ্ছে আমার ইউআই আছে, তো আমি ইউআই এর ভিতরে আরেকটা কম্পোনেন্ট তৈরি করবো, সেটা হচ্ছে অ্যাবাউট আস ডট টিএসএক্স। আরএসসিতে যাব, অ্যান্ড এখানে যদি আমি দেখি, এখানে আমার সর্বপ্রথম নিতে হবে হচ্ছে একটা ডিভ ক্লাস নেম, ম্যাক্স উইথ 1150 পিক্সেল, এমএক্সটা হচ্ছে অটো, ফ্লেক্স দিব, ফ্লেক্স দিয়ে করবো। এখানে ফ্লেক্স পজিশনিং মানে সব কিছু ইউজ করতে হবে, তো আমি ফ্লেক্সটা দিয়ে করাটাই প্রেফার করবো। তো আমি ফ্লেক্সে যাব, তো আমি এখানে যাবো ফ্লেক্স, আইটেমটা হবে সেন্টার, জাস্টিফাই হবে বিটুইন। ওকে, এরকম জিনিসটা দাঁড়াইলো। অ্যান্ড এখানে আমার হচ্ছে হাইট হবে হচ্ছে স্কিন, অ্যান্ড এগেন এটাকে আমি আমার অ্যাপস যেটা আছে, অ্যাপে না সম্ভবত মেন লেআউট অর সামথিং, মেন লেআউটে এখানে আমি নিচে আসবো। এখানে আসার পরে এখানে আমি অ্যাবাউট আসের ভিতরে এটা দিয়ে দেবো, অ্যাবাউট আসের ভিতরে এটা পাস করে দেবো। ওকে, তো এটা অ্যাবাউট আস এর ভিতরে বর্তমানে আছে। এখানে হাইট হচ্ছে স্ক্যান বা 100 ভিউ পোর্ট হাইট। যাই হোক, এটা আমার হাইটটা ঠিক আছে। এখন ফ্লেক্স জাস্টিফাই বিটুইন আছে, এভরিথিং ওকে। তো আমি এখানে একটা ডিভ নিব, ফ্লেক্স দিব হচ্ছে 1 গুণ 2। ওকে, আমার দুইটা দুই সাইডে আছে। তো এখন আমি আগে ইমেজটা ডাউনলোড দেবো এবং দেখবো ইমেজটার সাইজটা কতটুকু হয়। তো যদি দেখি, অসম। তো আমি যদি এটাকে ডাউনলোড দেই, এটাকে ডাউনলোড দেওয়ার পরে তাহলে আমার জিনিসটা কেমন দাঁড়াবে সেটা হচ্ছে দেখার বিষয়। আমি পিএনজি দিব, এসভিজি, জেপিজি, পিএনজিটাই আমি ডাউনলোড দিই, একটু দেখি আমি। 66 কেবি, তারপর হচ্ছে এসভিজি, এটা 1 এমবি পার হয়ে যাওয়ার না, এটা 122 কেবি, অ্যান্ড এগেন জেপিজি 151 কেবি। তো আমার পিএনজিটার হচ্ছে সাইজটা সব থেকে কম, পিএনজির সাইজটা সব থেকে কম। তো আমাকে এখন দেখতে হবে যে আমি কি ইউজ করব। ওকে, কি করব? আচ্ছা আমি দেখি আমার এখানে কোনো কোড দেয় নাকি। এটা কোড দিলে আমি ওইটাকে মডিফাইড করে কিছু একটা করতে পারি। এখানে যদি আমি দেখি, এখানে ফিগমা টু কোড, টেলউইন্ড, রিয়াক্ট। ওকে, দেখি আমি কোড জেনারেট করতে পারি কিনা। তো এই জিনিসটা এখানে আমি কোড কিন্তু আমাকে দিচ্ছে ওরা, কিন্তু এখানে কোডটা আমার মনে হয় ইউজলেস কোড, খুব বেশি যে সুবিধা হবে এরকম কিছু না। তো আমি যদি এখানে একটু দেখি কোডটা কপি করে আমি দেখার চেষ্টা করি কি আছে অ্যাকচুয়ালি। তো আমি এখানে এই যে আমার এটা হচ্ছে ফ্লেক্স 1-এর ভিতরে আমি এটা পেস্ট করে দিব এবং আমি দেখে আসি। অ্যান্ড একটু স্ক্রল করি,
এই হচ্ছে আমার জগা খিচুড়ি মার্কার ডিজাইন, যেটা বর্তমানে আমার টেলউইন ফিগমা আমারে জেনারেট করে দিয়েছে। তো এর থেকে আমার ইমেজ হাজার গুণ ভালো। তো আমি যে জিনিসটা করব, আমি এখানে যাব, ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাওয়ার পর হচ্ছে আমার এখানে পিএনজি এলিমেন্ট ডট এইচ1 এলিমেন্ট পিএনজি, এখানে আসার পর আমি এরকম একটা জিনিস পেলাম। তো আমি এই যে জিনিসটা, এটাকে আমি কপি করব। কপি করার পর ভিএস করে আসার পরে এখানে আমি যদি যাই, অ্যাসেটের ভিতরে আমার ইমেজ নামে একটা আছে, আমি এখানে পেস্ট করে দেবো। তো এখানে আসার পর এখন আমি এটা মানে নেমটা চেঞ্জ করবো, সেটা হচ্ছে অ্যাবাউট হিরো এলিমেন্ট ইমেজেস। ওকে, তো এটা একটা ট্রান্সপারেন্ট ইমেজ, যেটা আমি দেখতে পাচ্ছি। তো আমি এখানে অ্যাবাউটের ভিতরে এখানে যাব, এখানে যাওয়ার পর হচ্ছে একটা আইএমজি দিব, এসআরসি দিব। ওকে, এসআরসি আমি এখানে ডাইরেক্টলি আগে ইম্পোর্ট করব কোত্থেকে, ইম্পোর্ট এলিমেন্ট এলিমেন্ট ফ্রম হচ্ছে আমার ডট, যদি আমি ডট ব্যাকস্ল্যাশ অ্যান্ড এগেন ডট, এটা লেআউটের ভিতরে আছে। অ্যান্ড বা আমি যদি এখানে যাই, আমার আগে দেখা উচিত কোন সাইড দিয়ে, আচ্ছা এখান থেকে ব্যাগে দিই। অ্যাসেটের ভিতরে আসার পরে অ্যাসেটের ভিতর থেকে আমার আছে ইমেজের ভিতরে আছে হচ্ছে এলিমেন্ট হিরো। অসম। তো আমার এখানে এলিমেন্ট আছে, এখানে আসার পর আমি যদি দেখি এলিমেন্ট, এখানে আমার ওকে এরকম একটা জিনিস পেলাম। তো আমি যদি এখন এখানে আসি, এখানে আসার পরে এই যে আমার ইমেজটা, যে ইমেজটা আমি বর্তমানে পেলাম, আমার এটা ফুল একটা ভিউ পয়েন্টের ভিতরে। যাই হোক, তো এখন যদি এটা আমি সাইজটা যদি নেই, এটা সাইজটা যদি দেখি আমি 600, এটার আমার সাইজটা হচ্ছে একটু, আচ্ছা আমি এখান থেকে করে আমি সিএসএসে যাই, তাহলে আমার সুবিধা হবে। এটার হাইটটা হচ্ছে 484। তো আমি এখানে জাস্ট হাইটটা দিব, ক্লাস নেমের হাইটটা দেবো হচ্ছে আমি 400 পিক্সেল। ওকে, আমি 400 পিক্সেল দিলাম, রিলোড দিই একটা। তো আমি একটু দেখবো এটা কত পিক্সেলে বর্তমানে আছে। এটা এই যে ইমেজটা আমার ছিল, আরে ভাইয়া কই, আমি তো এটার ভিতর সম্ভবত, তো এটার ভিতর আসার পর আমার ফ্লেক্স ওয়ানের ভিতর থেকে এখানে ইমেজ, এই যে হাইট 400 পিক্সেল। তো আমাকে এখন দেখা উচিত যে এটার আমার হাইটটা অ্যাকচুয়ালি কত, 400 পিক্সেল। ওকে, অ্যান্ড উইথটা হচ্ছে অটোমেটিকলি ফিট হয়ে যাবে। অ্যান্ড হাইট ফিট করার পর আমার জিনিসটা এরকম দাঁড়াইছে যে এটা ঠিক আছে, ঠিক আছে। তো এখন এখানে একটা অ্যাবাউট নামে একটা টেক্সট হবে, এই যে এখানে অ্যাবাউট নামে একটা টেক্সট হবে। আমি যদি দেখি পি লিখি এখানে, তো আমি কি করব, এখানে এম দিব, চারিদিক থেকে হচ্ছে অটো, অ্যান্ড একটা পি দিব এটার ভিতরে হচ্ছে অ্যাবাউট আস। এটা কি, এটা আপার কেস হবে, ক্লাস নেম আপার কেস। অ্যান্ড আমি যদি দেখার চেষ্টা করি, আপার কেস হয়ে গেছে। এখন যদি আবার আমি